নবের পড়ো। প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন, আজকে আমার মেয়ের পরীক্ষা শুরু, তাই ওকে রেডি করে স্কুলে দিতে যাব। আজকে ফার্স্ট যেহেতু, তাই ওর সঙ্গে যাব। শুধুমাত্র আমার মেয়ের পরীক্ষা না, গত মাসে 30 তারিখ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। দোয়া করি সবার পরীক্ষা ভালো হয়, মা বাবার মুখ উজ্জ্বল করে। এর মাঝে আমার ভাইয়ের ছেলেও আছে, সেও পরীক্ষা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, তার পরীক্ষা ভালো হয়েছে। আজকে কাঁঠালের হাঁটি দিয়ে ডিম ভুনা করব। আজকে কোনো সবজি নেই, আমি বাজারে যেতে পারছি না বৃষ্টির কারণে। মেয়েকে দিয়ে চলে আসছি, কিন্তু বাজারের ভিতর ঢুকে নাই, কাদা। কাঁঠালের হাঁটির সঙ্গে একটু নারকেলের দুধ দিয়ে রান্না করব। আমার মা নারকেলের দুধ দিয়ে রান্না করতো, অনেক মজা লাগতো খেতে। নারকেলটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাই প্রচণ্ড গরম, হাত দিতে পারছি না। আর একটু টমেটো ভাজি করব। টমেটোটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আমার বড় আপুকে দেখি প্রত্যেক বছর টমেটো সংগ্রহ করে রাখে, আমিও বড় আপুর দেখা দেখি। এইবার টমেটোটা কিনে ধুয়ে সিদ্ধ করে হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম বক্সে করে ডিপ ফ্রিজে। আমি সর্বপ্রথম ডিমের মশলাটা কষিয়ে নিব, একটু আদা রসুন জিরে বাটা দিব, এসব বলার কিছুই নেই। কাঁঠালের হাঁটিটা ভাপ দিয়ে নিয়েছিলাম আগে, এরপরে নারকেলের দুধ দিয়ে একটু কষিয়ে নিব। আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, আর আমি আর বাসায় বসে টেনশান হচ্ছে সে কি করছে, বলতে পারবো না, আসলেই বোঝা যাবে। এর মাঝে কষাই হয়ে গিয়েছে, এরপরে ঝোলের পানিটা দিয়ে দিব। আমার মেয়ের যেহেতু নতুন কারিকুলাম, টেনশান করার কিছুই নাই, ইনশাল্লাহ সবই পারবে। তারপরেও মায়ের মন একটু তো খারাপ লাগেই। এরই মাঝে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। অনেক সুন্দরই মনে হয় লাগবে খেতে ইনশাল্লাহ। চারিদিকে এত শব্দ যে ভয়েসটাও ঠিকমতো দিতে পারি না, ঠাস ঠুস শব্দ চারিদিকে। দেখেন আমার টমেটোর বরফটা এখনও ছাড়াইনি, আস্তে আস্তে পাশ থেকে খুন্তি দিয়ে কেটে নিলাম। টমেটোটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি গলে গেল, যেহেতু বরফ ছিল এই জন্য। টমেটো ভাজি দিয়ে আমি কয়টা ভাত খেয়েছি, এত টেস্ট বিশ্বাস করবেন না, আর এত সুন্দর লাগছে, অনেক ভাল লাগতেছিল। ভাতগুলো খেতে অনেক টেস্ট লাগতেছিল। কে হয়েছে বউ, মন খারাপ? ঠিক আছে, হয়েছে ভালো? এটা লাগিনি নাকি? সারা দিয়ে দেশালো? ও আচ্ছা, ভালো হয়েছে। সাবুন রাধেছে না? ভালো হয়েছে। মেয়েকে নিয়ে গোসল করে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছি। মা মেয়ে মিলে ঘুম থেকে উঠে মেয়েকে এক গ্লাস মিল্কশেক বানিয়ে দিলাম, ব্যানানা মিল্কশেক। কিন্তু ব্যানানা মিল্কশেকটা আমি ব্লেন্ড করিনি, ও খেতে চায় না ওইভাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।